আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক দলগুলো একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করছে। এই লক্ষ্যে নির্বাচনের জোট বা বৃহত্তর সমঝোতার দিকে এগুচ্ছে তারা। সমঝোতা হলে একে অপরকে প্রার্থী মনোনয়নে ছাড় দেওয়ার কৌশল গ্রহণ করবে। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা, যেখানে নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। নিবন্ধিত ভোট ব্যাংক থাকা 8টি ইসলামিক দলের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। পাশাপাশি মধ্যপন্থী রাজনৈতিক দল যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপিকেও এই জোটে আনার আলাপ চলছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। নির্বাচনের তাফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রক্রিয়ায় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম যুক্ত হচ্ছে না। উল্লেখযোগ্যভাবে গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি সহ সংশ্লিষ্ট দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। জানা গেছে, জামায়াতে ইসলামী বৃহত্তর ইসলামী ঐক্যের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশে চায়। ইতোমধ্যে উভয় দলের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। যদিও অতীতে ইসলামী আন্দোলন জামায়াতের কঠোর সমালোচক ছিল, সমালোচনা সত্ত্বেও উভয় দলের নেতারা বলছে দেশের ইসলাম উম্মাহ ও বৃহত্তর স্বার্থে অতীত ভুলে নির্বাচনের সমঝোতা গড়ে তোলা এখন মূল লক্ষ্য তাদের। রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের আলেম উলামা ও ইসলামিক পণ্ডিতরা বুঝতে পেরেছেন এবারের নির্বাচনে ইসলামী শক্তির মধ্যে একক নির্বাচনী ঐক্য অপরিহার্য। আমরা আশা করছি খুব শীঘ্রই এই সমঝোতা বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনে কি ইসলামী সব দল একই ছাতার নিচে আসতে পারবে, নাকি দলে দলে বিভক্ত হয়ে কোন ঠাসা হয়ে পড়ে থাকবে আগের মতোই, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।